কি রে বাবা, এটা তো ইলেকট্রিশিয়ান। ইলেকট্রিশিয়ান মানে? তাইলে তো বাবু তোমার আজকে ঈদের দিন। মা বলো। ওই যে এখন আমি তো ধরো ওই কোর্টে যাইতেছি, এখন বাড়িতে তুমি একলা, ওই পিঙ্কি তো আছে, ওর একটু দেখে রাখবে। ওর কিন্তু ভাবগতি কিন্তু ভালো লাগতেছে না, ওর জন্য একে ভুলেও বাড়ি থেকে বাড়াইতে না পারে, কথাটা মাথায় রাখি। দিনকাল কিন্তু ভালো না, ঠিক আছে? তাহলে থাকো, আমি কোর্টে গেলাম, আসতে আসতে আচ্ছা শোনো, আমাদের ঘরে অনেক সমস্যা হচ্ছে, এই ইলেকট্রিক সমস্যা, তুমি একটু কল দিয়ে বলছো। ও অফিসে ফোন দিতে হবে? হ্যাঁ। আচ্ছা দেখি, ওকে যদি পাই তাহলে ফোন দেবো। ঠিক আচ্ছা, আছে, দেখে শুনে যাও। তাহলে আমি গেলে দরজা লাগাও। আচ্ছা ওকে ভাই। খবরদার দরজা মাথা খুলবে না। ওকে বাবা, যাও। হ্যালো বাবু, তোমার ফোনে কল ঢুকতেছে না কেন? আরে আব্বার সাথে কথা কইতেছিলাম, আব্বা কোর্টে যাওয়ার আগে আমার সাথে কথা বলেছিল। ও মাই গড, তার মানে তোমার আব্বা এখন বাড়িতে নাই? কইলাম না কোর্টে যাইবো, ফিরতে রাইত হইব। তাইলে তো বাবু তোমার আজকে ঈদের দিন। কেন ঈদের দিন কেন? আচ্ছা কেন তুমি বুঝো নাই? তাইলে তো তুমি এখন যা ইচ্ছা তাই করতে পারবা, তোমার আব্বা বাড়িতে নাই, তুমি আমার লগে ডেটিং এ যাইতে পারবা, এখানে সেখানে যাইতে পারবা, আমরা যা ইচ্ছা তাই করতে পারবো। জি না, আব্বা যাওয়ার আগে আমার একগত ফরমাস জারি করে গেছে। হ্যাঁ, কি ফরমান কত? অনেক ফরমাস, তার মধ্যে প্রধান হইলো আপুর পারমিশন ছাড়া বাসা থেকে বের হওয়া যাবে না। হ্যাঁ, এটা কোনো কথা হইলো? তুমি এই যে ফটোকপি, কাগজপত্র ফটোকপি করা লাগবে এই কথা বলে বাড়ি থেকে বের হইতে পারো না? বাজার পর্যন্ত একটু কি আসতে পারবো না? সম্ভব না। তাইলে এখন তুমি কও শোনা, আমি কি তাইলে কি এই সারাদিন একে একে আঙ্গুল চুষবো বয়া বয়া কত? সেটা করা ছাড়া আর কোনো গতি নাই। আচ্ছা, এই যে আমি একটা বুদ্ধি পাইছি, দাঁড়াও, আমি তোমার একটু পরে ফোন দিতেছি, তুমি খালি কষ্ট করে ফোনটা ধরবা। ওকে ওকে বাবু। ওকে ওকে। কাকা আছেন গো বাড়িতে? ও কাকা। আব্বা তো বাড়িতে নাই। আরে আমি তো মনে করছিলাম কাকা বাড়িতে আছে, বাড়িতে নাই। জি না। কাকা অফিসে কমপ্লেইন করলো, কি যেন হয়েছে? ও হ্যাঁ, একটু সমস্যা হচ্ছে কারেন্টের, আপনি আসেন। সমস্যা হয়েছে না? জি আসেন, আমি দেখাই দিচ্ছি। আচ্ছা আপাতত এটা দেখেন, বাকিটা পরে দেখাচ্ছি। মানে কি সমস্যা কি আরো আছে? অনেক সমস্যা, ও হরে বাড়ি ঘরের সমস্যা। আচ্ছা তাহলে এক কাজ করেন, এরা তো বাইরে, জি আর ওইদিকে কি কি সমস্যা? হ্যাঁ ভিতরে আছে, তাহলে চলেন দেখেন। হ্যাঁ দেখেন দেখেন চলেন। এই রুমে সমস্যা আছে, আপনি দেখেন, আমি পাকের রুমে যাচ্ছি। আচ্ছা এটা না? জি কি হয়েছে? উনি কে হঠাৎ করে আমার রুমে আসছে? ভয় পেয়ে গেছে। ও তো ইলেকট্রিশিয়ান, লাইন ঠিক করার জন্য আসছে। আচ্ছা আপনি অন্য জায়গায় ঠিক করেন, খবর পড়তেছে। না না, আমার লাইনে এখানে সমস্যা, উনি এখানে ঠিক করে যান। তাহলে আমি এটাই ঠিক করে দিই। হ্যাঁ আচ্ছা তাহলে আপনি এটা ঠিক করেন, তারপর পাশের রুমে আসেন, তাহলে আমি যাচ্ছি। তোমার তো সুযোগই পাই না, সুযোগই তো পাই না কোনদিন। আরে তুমি তো রিস্ক নিয়ে আসতে গেলে কেন? আর রিস্ক নিয়ে আসবো না, তোমরা দেখার জন্য পরানটা খেলে আমার ফুরুত 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 করে। আমার তো ভয় লাগতেছে। শোনো ভয় লাগে, শোনো একটু কাছে আসো, তোমার দেখো কতদিন পরে আমি কাছে পাইছি, বুঝো না? এই টিস্যু ফালাও, টিস্যু লাগবে না। শোনো শোনো, নষ্ট না করে, বুঝছো? আজকে যদি আমরা একটু মজা না করি তাহলে ওরে মা। কি বাবা, তুমি কোর্টে যাওনি? আরে আর কোশ না রে মা, যে গাড়িতে যা উঠবো এর মধ্যে উকিল ফোন দিছি, ফোন দিয়ে করতেছে এখন কি করি? তুমি যাও, ওই রুমে যাও, লাইন ঠিক করে যাও। এখন করতেছে মহুরি আজকে আসে নাই, আমারও শরীর অসুখ, আমি কোর্টে যাই নাই, বুঝছো? শেষ পর্যন্ত এখন বললো যে আপনারা বুধবারে আসেন। আচ্ছা তাহলে চলো বাবা সাজে। হ্যাঁ চলো চলো চলো। কি রে বাবা, এটা তো ইলেকট্রিশিয়ান। ইলেকট্রিশিয়ান মানে? হ্যাঁ তো দেখতেছি কলিং মাস্টারের বলা। হ্যাঁ ইলেকট্রিশিয়ান, ইলেকট্রিশিয়ান আসবে কেন?
উনি আমাকে বললো তুমি কি কল দিয়েছিলে এই ইলেকট্রিশিয়ান দেখার জন্য। প্রশ্নে উঠে না আমি কখন কল দিলাম, আমি তো তুই যখন বললি তখন আমি বললাম যে দেখি আরেকদিন দেখা যায়, আমি তো আজকে কল দেই নাই। আমাকে তো সেটাই বললো এসব। দেখছো ওই পিঙ্কি কই, পিঙ্কি পিঙ্কি এই পিঙ্কি আয় এদিকে আয়। এই যে এখন যে পোলাটা দৌড় দিয়ে পালাইলো এটা কি? আমি কিভাবে বলবো কে? আপু তো বললো ইলেকট্রিশিয়ান। ইলেকট্রিশিয়ান? হ্যাঁ ইলেকট্রিশিয়ান। আমি ইলেকট্রিশিয়ানের অফিসে ফোন দেয়নি, ওরে আসি বলছে সে নাকি ফোন দিছে। আমার সাথে চোরামো? আমি কি এই যে ফিডার খাওয়া বাচ্চা আমি বুঝি না? আরে আমাকে এগুলো বলতেছো কে? আমি কি জানি? তাহলে তোর ঘরে গেছে কেন? আমি লাইন লাইন ঠিক করার জন্য না? মানে ওই এতগুলো রুম থাকতে ওই ঘরে লাইন আমার আমারে বুঝাস? পাগল পাইছস? ওই হলো সেলিম মাস্টারের পোলা সবুজ। আল্লাহকে তোরে আমি রিক্সায় দেখি নাই। যা পর দিয়ে যা, বুঝছি, যা কি করা লাগবে বুঝছি। শোনো, ওই চুরি করি আসার দরকার নাই। এখন ওই ওর বাবার কাছে আমরা পাঠাই, খবর পাঠাই, বিয়ের প্রস্তাব পাঠাই, এইভাবে আর চুরি করে আসা চলবে। আচ্ছা চলো আমরা ঘরে বসে কথা বলছি, আসো তুমি রুমে আসো।